বড় ভয়ঙ্কর মানে কঠিন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা এই জায়গায় তলকা আলি করেন হ্যাঁ শেষ। আপনি যদি আমাদের আশেপাশে থেকে থাকেন তাহলে আমার হাতে একবার মনে হয় আমার মাটিতে ঘাইরে লাগবো না কিংবা আমিও তো পুস্তাগুস্তি করতেছি। আজ আমরা এসেছি চাঁদপুরের এমনই একটি রহস্যময় স্থানের খোঁজে। প্যারানর্মাল, ভৌতিক বা অশরীরী বা এমন কোনো ঘটনা যার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। যদিও বিজ্ঞান বলে ব্যাখ্যাহীন কোনো ঘটনা নেই, সব ঘটনারই সুষ্ঠু তদন্ত করলে সংজ্ঞা খুঁজে পাওয়া যায়। আজ আমরা এসেছি চাঁদপুরের এমনই একটি রহস্যময় স্থানের খোঁজে যে স্থানটি সম্পর্কে এলাকার লোকজন অনেক কিছুই বলে থাকেন। আর স্থানটির সন্ধান আমরা পেয়েছি টিম GHI এর মাধ্যমে। সেই স্থানটিতে আমরা যাব, একটু অনুসন্ধান করে দেখব আসলে কি সেটি রহস্যময়। তার আগে চলুন স্থানীয় লোকজন সেই তুলা গাছতলা সম্পর্কে কি বলে তা একটু জেনে আসি। শুয়ে রয়েছি যে আমার কয় কি কয় আপনাকে বড়দার কাইটা লুয়ে যায়। হ্যাঁ আমি দরজা খুলে বাইরে দিই, বাইরেই দেখি হ্যার মতনই ঠিকই আছে, ছায়ার মতো দেখা কিরি। তখন আমি কিছু ভাবিনি, অনেক দূর গেছি, যাওয়ার পরে অনেক হ্যাঁ আমার এই টাকা দিছে, হালিয়ে দিছে। আর এই যে আমার শরীর বসম বেড়ে খারে গেছে দেখছেন, হালিয়ে দিছে। আর তো আমার বদিক আছে পরে আমি কি এটা তো মানুষ না। 5-6 দিন আগেও দেখছি আমি বাইক এই বাইকতে যাইতে লইছি, আমি নতুন বাইক বুঝছেন নি, যাইতে সময় এটা দেখি সাদা কাপড় পিন্ধো না আডু উঠে, তা আমি সালাম দিয়ে আমি বাইক গেছি। অনেক সময় অনেক মহিলা ভূতেরা লয়ে আইতো মিয়া বয়ের তো এই মহিলা অন্য আছে বাচ্চা। মনে হয় আমার মাটিতে ঘাইরে লাগবো না কিংবা আমিও তো পুস্তাগুস্তি করতেছি। কতক্ষণ খেল হয়, খেল হইলে আমি বাড়ির দিকে আসতে চেষ্টা করি কিন্তু আমার বাড়ির দিকে আসতে দিতেছে না। যেই জায়গায় এখন মনে করতে বয়ে আসছি এই জায়গায় তো মনে করেন আমরা সন্ধ্যা করে আইতামই না। ওই জায়গায় তার কাছে আছে আর এই জায়গায় একটা তার কাছে এই চেক দিয়া থাকতে হবে। এই জায়গায় তলকা আলি করেন হ্যাঁ শেষ। এখনও মনে করেন এই হাজি সাহেবের অবের সারা মধ্যে এখনও আছে বর্তমান। আমার চাচা শ্বশুর ওনার মেয়েটা একবার এরকম নিয়া তোমার ওই তুলা গাছতলা পানির ভিতরে মাইরা ফালাই রাখছে। তারপর আরেকটা আমাদের এখানে ভাগিনা ওরও ঠিক ওই জায়গাটাতেই মাইরা ফেলে রাখছে। এরপর আরেকটা ছেলে আমাদের এখানে দেখতেছি কি যে অনেক বড় একটা মাছ আইসা মাথা দেখা যায়। তখন ওই ছেলে দৌড়ে বাসায় আসছে, আইসা টেটাটা নিয়ে গেছে। টেটা নিয়ে যাওয়ার পর তোমার সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় যাইয়া টেটাটা দিয়া ঘাই দিছে। ঘাই দেওয়ার পর মাছটা পিছন দিকে আরেকটু গেছে। কেউ এরকম লুবে 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 একটু আগাইতে পরেই ওর ওইখানেই মাইরা মাথাটা নিচ দিকে দিয়ে পাটা উপর দিকে দিয়ে রেখে দিছে। ঢুকার আগে একটু আপনার কাছ থেকে তুলা গাছতলা সম্পর্কে জানতে যে আপনার কাছে কি তথ্য আছে বিষয়টা? এটা আপনার মোটামুটি একটা লিস্টেড হন্টেড প্লেস। সেই তুলা গাছটা নাকি বর্তমানে নাই, কিন্তু ওইখানে একটা তাল গাছ আছে। ওইখানে নাকি একটা সাপ দেখা যায়, যে সাপটা নর্মালি আমরা মুভিতে যেরকম অ্যানাকোন্ডা টাইপের সাপ দেখি না, এরকম বেশি সাপ দেখা যায়। কিন্তু যারা দেখছে তাদের দাবি এটা সাপ না, মানে এটা জিন সাপের বেশে ও এখানে চলাফেরা করে। কবিরাজরা জিন সাধনা করে, তারা বিশেষ করে আপনার এই অমাবস্যার রাত, নির্দিষ্ট কিছু রাতে তারা এখানে আসে, সাধনা করে। মানে এক কথা বলতে গেলে এটা অনেক মানে ভয়ানক একটা জায়গা। সাকিব ভাই, আমাদের কাছে অবশ্যই কেটু মেশিন আছে। জি। আজকে আমরা নতুন কোন মেশিনটা ইউজ করব? আমাদের কাছে আজকে আমরা যাত্রা শুরুটা করি। আজকে আমরা ইউজ করব নতুন করে হলো মোশন সেন্সর। এটা মোশন সেন্সর? হ্যাঁ, মোশন সেন্সর। মোশন সেন্সরটার কাজটা কিভাবে করে? এই সেন্সরটা মনে করুন ও আপরে ধরতে পারতেছে, ও সিগন্যাল দিতেছে। এখন আমার দিকে তাকানো আছে, তাই তো? এখন আমি এদিকে ধরে রাখি, এটা অফ হোক, এই যে আমি ধরে রাখলাম। ও যতক্ষণ পর্যন্ত ওদিকে কোনো কিছু ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মেশিনটা সিগন্যাল দিবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা এটা ইউজ করব। দেখুন, এটা হচ্ছে কেটু মেশিন। আমরা এর আগে পর্ব দেখেছিলাম, আজকে দেখাচ্ছি। এটা কোনো বাটন টাটন কিছুই নেই, জাস্ট একটা রিমোটের মতন। এটা আমরা সার্চ করি। এগুলোর মধ্যে একটা সেন্সর আছে যেটা এখানে থাকে, এই যে এখানে আছে, এটা অ্যানালগ, জি জি, আর এটা হলো ডিজিটাল। কিন্তু দুইটা জিনিস প্রায় সেম। হ্যাঁ, যখনই সে কোনো কিছুকে ট্র্যাক করতে পারে তখনই সে সিগন্যাল দুইটা তিনটা চারটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অ্যাজেল আমরা কতবার যেটা ইউজ করেছি, এটা খুবই হেল্পফুল। এটা আমি নিজে ইউজ করি। এটা আমি একটু বলি, এটা কিন্তু থার্মাল ইমেজার, এটা কিন্তু থার্মাল থার্মোমিটার না, যেটাতে জ্বর মাপা হয়। আমরা আজকে বিভিন্ন অনেকগুলো ডিভাইস নিয়ে নিলাম।
চেষ্টা করব যে একটু সবগুলাই প্রয়োগ করে দেখার, এবং আমরা এখন সে পথে আগাবো। সঙ্গী হন আমাদের সঙ্গে, দেখা যাক কি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। চলুন আমরা আগাই। আল্লাহু আকবার। আলো কি কোন জায়গায় আলো দেখেন? আল্লাহু আকবার। আস্তে 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 দেখি। ওকে, আলো দেখেন কই? আরে লাইট কোথায়? ওই যে আলো। আমি দেখিনি। আরে ভাই যে আগুন জ্বলতেছে না। হ্যাঁ আগুন জ্বলতেছে। জুম করেন তো। একটু ইয়া করেন। লাইটটা আস্তে আস্তে ওই আমার হাতে। এই যে উঁচা জায়গাটা না, এই উঁচা জায়গাটা এটাই তোলা গাছের। আরে গেছে ভাই। ওয়েট করেন। হারি 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 তাড়াতাড়ি লাগেন সেকেন্ড। আগুনটা এখনো জ্বলে আছে। সেটাই তো কথা। দেখছি একটা লোকের মতো দৌড়তেছি দেখছি। সাকিব ভাই উঠে আমাদের ইয়ে করতে হবে। ভাই ধরা লাগবে। শাইন বেদিকে তুলি একটু। আচ্ছা ওখানে মোমবাতি জ্বালাবো। হ্যাঁ মোমবাতি জ্বালাবো। মোমবাতি জ্বালাবো। এই 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 সাবধান 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 সাবধান। আপনার টাকা দিবেন? ওদিকে কবর, ওদিকে কবর আছে, দুইটা কবর আছে। রিপন ভাই শাইন ভাইয়ের সাথে হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার। এই যে আমরা আমি এটা বলতেছি এগুলো কবর। এই তোমরা একটু ক্লোজ দিয়ে থাকি। সেটা তাল গাছ হলো কি? আচ্ছা আচ্ছা। আর তেঁতুল আমরা যে ইয়া গাছটা তুলা গাছতলা, হ্যাঁ হ্যাঁ গাছটা ওইটা সাথে আচ্ছা তুলা গাছটা কেটে ফেলছে তাই তো? তুলা গাছটা কেটে ফেলা হয়েছে। তুলা গাছটা কেটে ফেলছে। এই ভাই। আহা এগুলো তো সমস্যা লাগবে। না এগুলো নিভে ফেলি। হ্যাঁ এখানে কি মিষ্টি কলা মিষ্টি আর কলা। এগুলো কেন দিতে পারে, কারণটা কি? বুক দিছে বুক। না না এখানে আমি একটা লোক দুধ দিতে দেখছি। আমি যে ফার্স্ট টাইম দেখছি এখানে। ওখান থেকে এখানে দুধ দিছে। ওই লোকটাই কি ঢিল মারতেছে নাকি? আমি কিভাবে বলবো যে ওই লোকটা দিন সেটা উনি বলছি যে এটা কি এটা? এই আল্লাহু আকবার। এই নাইম ভাই এটা তো আমি খেয়াল করি। আহা, এগুলা কি আমরা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু বলতে পারি, যে ধরনের কিছু? ব্ল্যাক ম্যাজিক টাইপ। এই সিম্বলগুলো ব্ল্যাক ম্যাজিকের। এগুলা কি যে ধরেন আজকে যেহেতু কার্তিক কি জানি বললেন আপনারা, অমাবস্যা রাত, অমাবস্যা এই যে রাতে- একটা চিহ্ন আমি দেখাই, আমি হাত দিয়ে ধরবো না, আমি লাঠি না না দিয়ে দেখাই। দরকার, ধরার দরকার নেই এগুলোর। এই যে এটা আছে না, এইটারে বলে পেন্টাগ্রাম। পেন্টাগ্রাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা ইলুমিনাতি যারা করে, আচ্ছা। ইলুমিনাতি চর্চা যারা করে তারা এই চোখটা ইউজ করে। আর এই পেন্টাগ্রামটার মানে হইলো এটার মাধ্যমে আপনি যত খারাপ অশুভ শক্তি যেটাকে বলে, আচ্ছা শক্তিশালী শক্তি যেটা, এটার মাধ্যমে আপনি তাদের ডাইকে আনতে পারবেন। আচ্ছা এই এই কাপড়টাকে আমরা পুরাই দিতে পারি না? না না আমাদের, আমার মনে হয় আমাদের এগুলোতে হাত দেওয়া উচিত নয়, ঠিক আছে? আচ্ছা যেহেতু এখানে এই ধরনের হচ্ছে ইয়া ভাই, সাকিব ভাই, আমরা কি আমাদের মেশিনগুলো প্রয়োগ করে দেখতে পারি এখানে? অবশ্যই যেহেতু এখানে কিছু হচ্ছে ঢিলগুলো এখান থেকে আসছে, আমরা কি ওদিকে যাবো? আসেন। তোমরা একটা লাঠি হাতে নেন ভাই। আমার ভিতরে দুইটা যোগ ঢুকছিল ভিতরে। যোগ? হ্যাঁ দুইটা ভিতরে ঢুকছিল, একটা ফালাইছি। না না নাই, চলেন। আমাদের এখানে ঢুকছি না। সবাই একটু যার যার দিকে আমরা সেন্সিটিভ থাকি, খবর ইয়ে রাখি, অ্যাক্টিভ থাকি। এটা কাটার চেষ্টা করা হয়েছিল। এই তুলা গাছটা, সরি এই ইয়াটা তাল গাছটা। সাকিব ভাই, মোশন সেন্সরটা আমাদের একদিকে লাগে, এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ আমরা মোশন সেন্সরটা ইউজ করি। কি ভাই? এই যে শাহিন ভাই একটু এখানে আমি বলবো যে ক্যামেরা একটু দেখাতে, আমাদের ইমেজে স্ক্যান অন করতে কিন্তু আমরা এই ধরনের
সেই পেয়ে গেলাম। তাপমাত্রা কত দেখাচ্ছে এখানে? 56। 54। তার মানে তো আমাদের এই মেশিনটা বলতেছে যে এখানে প্যারানরমাল বা কিছু একটা আছে। আমি একটু কি আমার হাত দিয়ে দেখতে পারি? হ্যাঁ শিওর। আপনার যেভাবে ইচ্ছা আপনি এইভাবে দেখেন। এখানটাতে হ্যাঁ, এই যে জিনিসটা খেয়াল করেন। শাহিন ভাই আপনি কি দেখছেন? হ্যাঁ দেখেন এখানে। এবং এই জায়গাটাতে কিন্তু গাছগুলো আছে, মানে সেই তাল গাছ, তাল তুলা গাছ গাছটা ছিল বলে হ্যাঁ। আমরা শুনতে পেরেছি আর কি। এই তাল গাছটা আমাদের এই যে সামনে। এখানে সবুজ দেখাচ্ছে। হ্যাঁ। এই পিছন সাইড থেকে। আর আরেকটা জিনিস হলো ও মানে অশরীরী যে জিনিসটাই, সেই জিনিসটা মনে করেন যতক্ষণ পর্যন্ত ও আমার এই মিটারের সামনে না আসবে। হাফ মিটারের মধ্যে না আসবে, আচ্ছা ততক্ষণ পর্যন্ত সে সিগন্যাল দিবে না। আচ্ছা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ঢিল মারার মতো কোনো আওয়াজ আমার কাছে মনে হইতেছে। চারিদিকে পানি। আমার কাছে কি মনে হইতেছে? তাল পাতার বাড়ি। হ্যাঁ, এমন টাইপের কিছু মনে হইতেছে আমার কাছে। শুকনা তাল পাতা বাড়ি দিলে যাওয়া হয় না, সেই বাড়ির আওয়াজ। যাই হোক, আমরা একটু কিন্তু দেখেন আমার কাছে যেটা মনে হচ্ছে কি ঢিলগুলা এই ঢিলটা কিন্তু মাটিতে পড়লো না মনে হয়। না আচ্ছা, আমরা একটু আসসালামু আমাদের আলাইকুম। পাগলনি বলা যাবে, উনি পাগলনি না, উনি জিন দ্বারা পজেস। আচ্ছা, আমরা ওনাকে না সজাগ করি, আমরা মেশিন দিয়ে ইউজটা করি। হ্যাঁ, একটু সাকিব ভাই, আমরা একটু মেশিন ইউজ করি। আসসালামু আলাইকুম। উনি কি কিছু দেখাচ্ছে? হ্যাঁ, ওখানে অবশ্যই দেখাচ্ছে। আমরা একটু মেশিনটা দেখবেন? হ্যাঁ, সবই। একটু মেশিনটা দিয়ে দেখাচ্ছে। আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আমরা মানুষ ব্যতীত অশরীরী সত্তা যদি কোনো কিছু আমাদের আশেপাশে থেকে থাকেন, তাহলে আপনি কি আমাদের হাতের এই যে দুইটা মেশিন আছে এটার মাধ্যমে বোঝাবেন? আমার হাতের এই মেশিনটির চারটি না, তাল কাপড় কিছু নেই। মানে ঢিলগুলো আসতেছে এরকম তাল না, পাতা যেমন আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ ঢিল আসলো সামনে থেকে, আবার মাঝে মাঝে পিছন থেকেও এখান আসতেছে। থেকে মাঝে ফার্স্ট মাঝে পিছন থেকে আসছে আসছে। এখান আচ্ছা, আমরা একটু মিটারগুলো প্রয়োগ করে দেখি ভাই। হ্যাঁ, আমি একটু মিটারগুলো প্রয়োগ করে দেখতে চাই। একটু ক্যামেরাকে আমি বলবো যে একটু দেখাতে। আমি কি হ্যাঁ, ওটা দেখানো হচ্ছে। আমি একটু মিটারটা আমরা প্রয়োগ করে দেখি যে মিটারে কিছু আসে কিনা। আমরা মানুষ ব্যতীত আপনারা অশরীরী কোনো সত্তা যদি আমাদের আশেপাশে থেকে থাকেন, তাহলে আমাদের হাতে যে মিটারটি আছে সিগন্যাল করে দেখান। এই যে সিগন্যাল দিতেছে অটোমেটিক, এটা খেয়াল করেন নাই, মাত্র 4টা সিগন্যাল দিচ্ছে। এটা মাত্র 4টা সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, দেখি। খেয়াল করেন আমাদের হাতে যে মেশিনগুলো রয়েছে, কোনো শব্দ করেন না, ওরা আওয়াজ করুক, কোনো শব্দ করেন না। কালারটা ডিফারেন্ট হয়ে গেছে পুরো। আচ্ছা, আমরা একটু কেটে মেশিন কালার ডিফারেন্ট হইলে তাপমাত্রা অনেক কমে আসবো। অনেক কমতেছে, আপনি দেখেন। তাপমাত্রা অনেক কমে আসবো। তাপমাত্রা কত? এটাতে তাপমাত্রা দেখাচ্ছে 71, রাইট? 67। আমরা মানুষ ব্যতীত যদি এখানে অশরীরী কোনো সত্তা থেকে থাকেন, তাহলে আমার হাতে যে মেশিনগুলো রয়েছে, আপনি আল্লাহু আকবার। একদম সামনে পড়ছে। কখন শরীরে পর আমি তো চিন্তা করতেছি। আপনি তাহলে আমাদের এই মেশিনের লাইটগুলা জ্বালিয়ে দেখাবেন। আমরা জানি আপনি পারবেন। আপনি কি আমাদের হাতের এই মেশিনের লাইটটি জ্বালিয়ে দেখাতে পারেন? হ্যাঁ, আমরা এখানে রেখে দিই নাকি? থাকবে এটা নাকি পড়ে যাবে?
না হাতে রাখেন পড়ে যাবে, এটা পাতলা জিনিস তো। হাতে রাখলে যদি আবার অনেকে বলে কোনো সুইচ আছে টিপে, না সমস্যা নেই, বিতর্ক থাকবেই, অনেক কিছুই থাকবে কথা, কিন্তু আমরা চেষ্টা করে দেখছি। যেমন আজকে কিন্তু আমরা এখন সিগন্যাল পাইনি কেটু মেশিনে, হ্যাঁ কেটু মেশিনের সিগন্যাল পাই নাই, কিন্তু কিন্তু ইমেজারে পাই। ইমেজারে পাচ্ছি আমরা ইটে। এই আচ্ছা সাকিব ভাই, এই ঢিলগুলো কেন মারছে আপনার কাছে কি মনে হয়, কারা মারছে? প্রথমত জিন জাতিরা মানুষকে ভয় পায়। প্রথমত জিন জাতিরা মানুষকে ভয় পায়, কিন্তু কিছু কিছু সময় ওরা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। আচ্ছা, তো যখন মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে তখনই এরকম অদৃশ্য ঢিল ছোড়াছুড়ি করে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একটা আপনি জঙ্গলে গেলেন, অনেক সময় ঘরেও হয়, অনেক সময় জঙ্গলে গেলে হয়। তো এই ঢিলগুলা ছোড়ার মানে কি হলো, যে ওরা বুঝাইতে চায় টেনশনটা, তাই তো? জি। যে আমরা তোমাদের আশেপাশে আছি, তোমরা আমাদের জায়গা থেকে চলে যাও, অনেকটা এরকম, মানে আমাদের ভয় দেখানো, যেন আমরা ভয় পেয়ে চলে যাই। আচ্ছা, কিন্তু আবার অনেক সময় হবে কি, যে এই ঢিলগুলো যে পড়বে, এই ঢিলগুলো না আপনি খুঁজে পাবেন না। আবার অনেক সময় মনে হবে পড়তেছে, কিন্তু সেটা মাটিতে পড়বে না। না যে একটু আগে আমি একটা ঢিলের কথা বলছিলাম, যে মনে হলো যেন একটা আওয়াজটা হলো, কিন্তু ওই ঢিলটা পড়েনি পুরাটা। এই যে আবার মিটার সিগন্যাল দিতেছে, তখন 4টা দিচ্ছিল, কিন্তু তখন আমাদের ক্যামেরা এখানে ফোকাস ছিল না, আর আমারও মানে মুখ ছিল না দিকে, আর 2 হাত এইভাবে ছিল। এবং এটা একদমই আশেপাশে কোনো মানুষজন বাড়ি ঘরও নাই না, এখানে জাস্ট 2টা মানুষ থাকে, তাও এখান থেকে অনেকটা দূরে। ওই যে যারা একজন হলো জিন্দারা প্রজেস্ট, ওনার বয়স মিনিমাম 78 বা 80 হবে। আচ্ছা আচ্ছা। আর ওনার হাজবেন্ডের বয়স 80+ হবে। উনি কানে কানে এই দুইটা লোকই এখানে থাকে, এছাড়া এখানে কোনো মানুষ থাকে না। আমরা ওদিক মুখ করে রাখেন, ওদিক মুখ করে, হ্যাঁ ওদিক মুখ করে। আমরা দর্শকদেরকে বলতে চাই যে এখন আমরা একটা মোশন সেন্সর ইউজ করছি, যেহেতু আমরা কেটু মেশিন নে তেমন একটা সিগন্যাল পাইনি। যদি এই মোশন সেন্সরের সামনে দিয়ে কিছু যায়, তাহলে আমাদের হাতে থাকা এই মেশিনটা সিগন্যাল দিবে। হ্যাঁ, যেহেতু আমরা দেখলাম যে এখানে কিছু একটা মোমবাতি জ্বালানো ছিল বা কিছু একটা পেয়েছি, এটা ব্ল্যাক ম্যাজিক বা কিছু মতো হলেও হতে পারে। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয় যে এখানে কোনো মানুষই ছিল, যেহেতু আজকে অমাবস্যার রাত, হয়তো বা কেউ কিছু করতে এসেছিল, তার কাজের মাঝখানে এসে আমরা বাধা দেওয়াতে সেই হয়তো এই ধরনের কিছু করছে আমাদের সঙ্গে, এমনটা কি হতে পারে? এরকমটা হওয়ার চান্সেস নাই, কারণ সে এইখানে যদি লং টাইম বৈশা কিছু করার চিন্তা করতো, তাহলে সে ভোগ নিয়ে আসতো না। আচ্ছা আচ্ছা। শয়তানকে সন্তুষ্ট করার জন্য হয়তোবা খাবারটা এখানে দিয়ে গেছে, হয়তোবা সে কোনো নিয়ত করছে, মানত করছে, কারণ এক একটা মানুষের এক একটা অন্ধবিশ্বাস থাকতেই পারে। আর যদি কোনো কবিরাজ তান্ত্রিক থেকে থাকে, সে এরকমটা করবে না। সে আমাদের আসার খবরে সে এতক্ষণে এরিয়া ছেড়ে পালাই যাবে, সে দৌড়ায় পালাই যাবে, কারণ সে চিন্তা করবে যে আমারে যদি ধরে তাইলে আমার কি হবে। আচ্ছা, আপনি কি অন্য কোনোভাবে বোঝাতে পারেন যে আপনি আমাদের আশেপাশে আছেন, বা আপনারা আপনারা কি অন্য কোনোভাবে বোঝাতে পারেন যে আপনি বা আপনারা আমাদের আশেপাশে আছেন? এই যে কলাপাতা নাড়িতেছে, কলাপাতা নাড়িতেছে, এই দেখেন, এই দেখেন, একটা গাছের ছোট ডাল পড়ছে। এটা কি কেউ বসা না? এটা কলা পাতার মধ্যে পানি বইরা এরকম, ও পাতার মধ্যে পানি। হ্যাঁ, আপনাকে আবারও বলছি, আপনি যদি আমাদের আশেপাশে থেকে থাকেন, তাহলে আমার হাতে আপনি যে কোনোভাবে বোঝান যে আপনি এখনো আমাদের আশেপাশে আছেন। আপনাকে এই যে আবারও বলছি, আপনি যদি আমাদের সিগন্যাল তো পাচ্ছিলাম, আপনি আরো একবার সিগন্যাল করে দেখান, আরো একবার আমার হাতের এই মেশিনের লাইটটি জ্বালিয়ে দেখান।
আমরা জানি আপনি এটা পারবেন। বা অনেক ধরা ভাবে পড়ে আছে। সবসময় যে আসলে মেশিনে না না না, সবসময় যে উপস্থিতি বোঝা মেশিনে যায় আসবে তা তা না। না। এটা পোড়া গন্ধ নাকি আসলো? হ্যাঁ জি। হ্যাঁ কিছু পড়তেছে। না সাইন বাই পাইছেন? হ্যাঁ একদম ক্লিয়ার। এটা পোড়া গন্ধ আসলো কিন্তু। এবং পোড়া গন্ধটা কিসে সেটা আমি বলি। সেটা হচ্ছে যে আমরা যে হাঁস মুরগি ছিলার পরে যে পুরি না, হ্যাঁ চাম- চামড়া বললে যে তেল পড়ার পরে যে গন্ধটা আসে। হ্যাঁ সে মাংস পোড়ার গন্ধটা, ঠিক না? পেয়েছি মোশন সেন্সর আমরা ইউজ করেছি, সেখানে পাইনি। ইএমএফ এ পাইছি দুই একবার। ইএমএফ এ পেয়েছি, হ্যাঁ EMF কেটু মেশিনও আমরা পেয়েছি, লাস্টের হ্যাঁ। দিকে পেয়েছি। এই ধরনের ঘটনার ক্ষেত্রে ধর্মীয় যেমন ব্যাখ্যা রয়েছে, বিজ্ঞানেরও ব্যাখ্যা রয়েছে, সব কিছুর ব্যাখ্যা রয়েছে। যে যেদিক থেকে বিশ্বাস করবে, যে যেদিক থেকে এটাকে এটা যার নিয়ে ব্যাপার। আগাতে চায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক দর্শক, আমরা আজকে গিয়েছিলাম, জায়গাটির নাম হচ্ছে তুলা তুলা গাছতলা। গাছতলা। এটি চাঁদপুরে খুবই মোটামুটি একটি হান্টিং প্লেস বলা যায়, যেখানে অনেক রহস্যময় ঘটনা ঘটে বলে আমরা শুনেছিলাম। আমরা এখানে এপিসোডটা শুরু করার আগে স্থানীয় লোকজনের কিছু বক্তব্য নিয়েছিলাম, এবং আজকে এখন কিন্তু ঘড়ির সময় বলছি কয়টা, দুপুর রাত প্রায় 2:31। 2:31। আমরা প্রায় 1টার সময় এই স্থানটিতে প্রবেশ করেছিলাম, প্রায় 1.5 ঘন্টা এখানে অবস্থান করেছিলাম, এবং আমরা চেষ্টা করেছিলাম যে এখানে যা হয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরার। তবু শেষ কথা বলতে হয় আবারও, যে তর্ক বিতর্ক থাকবেই, বিশ্বাস অবিশ্বাস থাকবেই, সেটা ধর্মীয় হোক কিংবা বৈজ্ঞানিক হোক কিংবা এ ধরনের মেশিনের ব্যবহারগুলো নিয়ে হোক। আমরা আজকে এখানেই শেষ করবো দর্শকদের। আর লাস্টে একটা কথা বলবো, যে বিজ্ঞান কিন্তু বলে, যে আবার বলতে চাই, যে সব কিছুরই ব্যাখ্যা আছে। তবু বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে, যেখানে থাকবেন ভালো থাকবেন। আবারও হয়তোবা কোনো একটি হান্টিং প্লেসে আপনাদেরকে নিয়ে যাব, হয়তোবা তুলে ধরতে চেষ্টা করব সেখানকার রহস্যময় কোনো কিছু। ভালো থাকুন, সময় সঙ্গে থাকুন।